এই হলো যারা হিল ক্রিপিং করতে চান, এই যে দেখেন খুব সুন্দর এখানে একটা পরিবেশ তৈরি করা হয়েছে উপরে উঠার সুন্দর। তো এই আমরা এই মুহূর্তে আছি হলো টাইটানিক জাহাজে, যা 1912 সালে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমরা এখন সাউদাম থেকে নিউ ইয়র্ক যাচ্ছি আটলান্টিক পার হয়ে। এই প্রতিমধ্যে জাহাজ ইয়ের মধ্যে তো একটা আইসবার্গের সাথে ধাক্কা গিয়ে আমাদের জাহাজটা এখনই ডুবে যাবে। এই ডুবে যাওয়ার আগে একটা পোজ নিয়ে নিই। এই যে ডুবে যাওয়ার আগে একটা পোজ দিয়ে দেন আমাকে। টাইটানিক ফিলিংস, এই যে আমরা টাইটানিক ফিলিংস নিচ্ছি। দর্শক মন্ডলী, টাইটানিক ফিলিংস, কি শান্তি অশান্তি। টাইটানিক ফিলিংস, টাইটানিক। এবার হয়েছে টাইটানিক ফিলিংস, টাইটানিক ফিলিংস। ওকে, থ্যাংক ইউ মুকুল স্যারকে কোঅপারেট করার জন্য, ভালো লাগছে। ঠিক আছে, জায়গা যদি পাওয়া যায় টাকা ফ্রিল্যান্সিং কি এটার ব্যাখ্যা দিতেছে সুজিত স্যার। হ্যাঁ, মানে কাজ করতে পারলে যে যত কাজ করবো সে তত টাকা কাজ করবো না টাকা। এমন আছে এক মাসে আমেরিকার 20 লাখ কাজের উপর কাজ করে, এটা 10 বছরে আনন্দ করে। সুধীর স্যার আমাদের গুলি না তো, কি বললো আর বড় টিম নাই, আমাদের গুলি স্যার আর কোনো বড় টিম নাই, আমাদের গুলি পড়ছে নাকি? কে পড়ছে? আমি সাঁতার জানি। কেরা পড়ছে সারে পড়ছে বিদেশ থেকে টাকা আসে, টাকা হ্যাঁ ডলার বিদেশের থেকে তো ডলারই কিন্তু কার সময় থাকে না, যখন ডলার গ্রেড বাড়লো এই সময় যেটা শিখাল হয়েছে কপালে ধরা দিল, ওইটাই অনেক অনেক কিছু। তাহলে ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটা কি হলো স্যার একটু বলেন? ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটা এটা হলো ইন্টারনেটের সংক্রান্ত বিষয়, আর হইলো ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হয়ে ওই বিভিন্ন ব্যবসায়িকদের কাজকর্ম করে দেওয়া। যেমন ধরো একটা অ্যাড তৈরি করে দিব, একটা অ্যাড তৈরি করে দিব, উনি যা করেন আর কি দেখি। আচ্ছা, আমরা তাহলে ফ্রিল্যান্সিং বলতে কি বুঝবো? সুজিত স্যার তো যেহেতু ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত, বলেন তো দেখি ফ্রিল্যান্সিংটা কি? আতর স্যার এটা ক্লিয়ার হোক বিষয়টা। মুক্ত পেশা যেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর আর্টিকেল রাইটিং আছে, তারপরে ব্যানার ডিজাইন রিলেটেড আছে, তারপরে ব্লগ রাইটিং আছে। এগুলি আছে মূলত ওই ফ্রিল্যান্সিংটা হয় যে বিভিন্ন দেশ থেকে, যে যারা আসলে আমেরিকাতে একটা কাজ দেখা গেল ওই জায়গায় করতে গেলে $1000 লাগবে, সেইগুলি দেখা গেল বিভিন্ন অন্য দেশের লোককে দিয়ে সেটা $100 বা $200 করে আনলো। এখানে ওদের ওই $800 ওদের সেভ হয়ে গেল। সেভ হইলো, প্লাস অনেকে আছে আমার কাজ নিয়ে আমরা আরেকজন দিয়ে করাই, সে দেখা গেল $800 সে নিল। আচ্ছা, আর ওই $200 যে আমাদের দিল, দেখা গেল আমাদের জন্য $200 অনেক। রাইট, একটা প্রজেক্ট করে $200 পাইলাম, 14,000 টাকা মতো। তো গরিব দেশের জন্য ফ্রিল্যান্সিং এ অনেক টাকাটা একটু বেশি মনে হয়। আসলে এটা সহযোগিতার নামে একটা এক্সপ্লয়টেশন বলা যায়, তাই না? অনেকটা শোষণ। কারণ তার দেশের শ্রমিক দিয়ে যদি কাজটা করায় তাহলে যে পয়সাটা লাগে, আর আমাদের গরিব দেশের শ্রমিক ব্যবহার করে তার চেয়ে কম মূল্যে সেটা করিয়ে নিচ্ছে। গরিব দেশ মানে যে দেশটা আছে তাদের তো উপকার হইলো, যে তারা একটা রেমিটেন্স
মানে টাকাটা আর্নিং করতেছে, না, এটা তো ক্যাপিটালিজম হইলো। ওই তাদের লাভ হলো না। এটা যেমন আমি একটা আর্নিং করলাম, আমার একটা লাভ হলো না। যেমন আমি 200 পাই 100 পাই পেতেছি, আমি তো কাজ করে আর্নিং করতেছি। আর দেখা গেল এরকম একটা জিনিস আছে, অনেকে আছে যেমন 1 মাস জব করে দেখা গেল 8,000 টাকা পায়, আবার দেখা গেল একটা প্রজেক্ট 2 ঘন্টা কাজ করেও 8,000 টাকা পাওয়া যায়। তাহলে এখানে তো লাভ হলো। এইভাবে যদি কাজ করে থাকে 1 মাসে তো অনেক টাকা। যদি আমার দেশের শ্রমের সাথে তুলনা করা যায় তাহলে লাভ, কিন্তু আমার দেশের শ্রমিক যে শ্রমটা দিবে, একই শ্রম ওই দেশের শ্রমিক যদি দেয় তাহলে তার টাকাটা বেশি, আমারটা কম। তাহলে কম্পেয়ার করলে কি হলো? সহযোগিতার নামে শোষণ হলো। কথাটা বোঝা গেল? তাহলে কি হলো? শোষণ হয়নি। তাহলে এটা তো আপনি দেশের কাজ করতেছে, সে কাজ করতেছে, আমার সস্তা শ্রম যখন তারা ব্যবহার করবে, সস্তা শ্রমটা সে ব্যবহার করছে। আর ওনাদের দেশে তো ওই শ্রমিকটা নাই, আর ওই না, আছে? শ্রমিক না অতটা নাই, আছে? অতটা অ্যাভেলেবেল না ওইখানে। আর ওখানে ব্যবসা যে করবে, ব্যবসায় তো সে লাভ জিনিসটাই দেখবে, লাভ জিনিসটা তো আগে দেখবে। স্যার এখানে আছে না, যেমন আমরা এক একজনের দেখা গেল একটা কাজ আমাদের দেশে যে শ্রম সস্তা আমাদের দেশে সস্তায় শ্রমিক পাওয়া যায় না। জাপান আগে স্যার টেকনোলজি বানাইতো, এই সেন্সে ওরা এই কাজগুলো আচ্ছা, এই যে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যে মালগুলো আমার বাংলাদেশ থেকে নেয়, ওরা ওই দেশে বানায় না গেলে হ্যাঁ পারে। পারে নাকি? ওই জায়গায় দাম আরো বেশি করবো, এর দ্বিগুণ করবো। আর এখানে 10 টাকা করে কেজি নেয়, বাংলাদেশের দাম পড়ে 800 টাকা। এটাকে আপনি বলবেন হচ্ছে এই পুঁজিবাদ, যেটা যারা এটা করে শিল্পপতি, তারা একরকমের এই মানে শোষণের মধ্যে নিজ দেশের শ্রমিকদের বঞ্চিত করে, ওই দেশের শ্রমিকদের বঞ্চিত করে অন্য দেশের টাকাটা চলে আসছে, এই যে ওই দেশেরও ক্ষতি হচ্ছে। এই যে দেখেন তাহলে না, কি স্যার ব্যবসা করবো কি? এই যে যদি বিদেশি যত হার আনতি যত কিছু দেখেন, ওগুলো কোথায় তৈরি হয় জানেন? মনোভাব আছে তাদের, কলকাতা আর হলো বোম্বে। প্রবণতাটা বেশি। বোম্বে হইলো ওরা মালগুলা বস্তা বস্তা স্বর্ণ রাখে, কলকাতা তৈরি হয়, বুঝছেন? তারপরে বিদেশে যায় আর সিনসাপুর দানে। তো ওই দেশে কারিগর নিয়ে ওরা তো ওই জায়গা বানাইবার পারে, ওখানে বানাইলে দ্বিগুণ দাম পড়বে। এটা হলো জেনারেল ব্যবসায়িক পলিসি। কম ব্যবসায়িক পলিসি, এইটাই বলা যায়। লাভ কম। না, এখানে একটা বিষয় হলো সুখের বিষয় আছে, আরামের বিষয়। তো জার্মান তারা এই যে আমরা যে টি শার্ট গুলো পরি না, এটা ওয়ান টাইম ইউজ। তারা ওই দেশে কোনো ডিটারজেন্ট পাউডারই উৎপন্ন হয় না, কোনো ডিটারজেন্ট পাউডারই নাই, কোনো জামা কাপড় ধৌত করার পলিসি নেই। তারা ড্রাই ওয়াশ করায় শুধু শীতের কাপড়, শীত বস্ত্রগুলো, আর বাকিগুলো ওয়ান টাইম ব্যবহার করে ফেলে দেয়। এটা আমাদের দেশ থেকে তারা স্বল্প মূল্যে বানিয়ে নিতে পারছে বলেই তারা ওয়ান টাইম ইউজ করছে। তা আমাদের জার্মান যদি একটা টি শার্ট তৈরি করতে চায়, তাহলে একটি টি শার্ট তৈরি করতে তার যদি $100 খরচ হয় ওই দেশে প্রস্তুত করলে, আমার দেশ থেকে সে এটা $1 তৈরি করে নিতে পারে। তাহলে 99 টাকা সে পলিসিতেই জিতে নিল। জিতে নিয়ে সে পাঠাই দিলে কি হইব? এখন এটা আবার বিট করার জন্য আমাদের ডাকবে কই জানেন? শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, নেপাল, এই গরিব দেশগুলোকে ডাকবে, হ্যাঁ, বিট করার জন্য। কারণ বিটে দেখা যাচ্ছে যদি জিততে হয় বাংলাদেশকে রেটটা কম দিতে হয়, ইন্ডিয়ার চেয়ে একটু কম দিতে হয়, শ্রীলঙ্কার চেয়ে কম দিতে হয়। যে কম না দিলে তো সে কাজটা পাচ্ছে না। সুতরাং আমরা আরেকবার শোষিত হচ্ছে এই জায়গায়। তো বারবার কিন্তু এই যে সস্তা শ্রম আমাদের কিন্তু তারা ব্যবহার করছে, এটা তো আমাদের অর্থনৈতিক কারণে আমাদের দৈন্যদশার কারণে, আমরা আমাদের এই দারিদ্র্যের কারণে। দারিদ্রতার কারণে। এই যে দুবাই সিটি, দুবাই শহর যারা তৈরি করছে তারা তো আর এখানে অ্যাভিল করছে না, বসবাস করছে না, সুবিধা ভোগ করছে না। সুবিধা ভোগ করছে কারা? এই সমগ্র পৃথিবীর যারা সিনেটর আছে, এলিট ক্লাস আছে, তারাই কিন্তু সুবিধা ভোগ করছে। আরেকটা বিষয় আছে কি স্যার, যেমন দেখেন আমাদের যেমন এখানে আবার ওই যে যার দক্ষতা অনুযায়ী কিন্তু আমাদের দেশে ওইভাবে অতটা মূল্যায়ন হয় না। এর জন্য কিন্তু অনেক লোক আবার ওই বাইরের দেশেও হ্যাঁ, কিন্তু এখানে আবার এই যে অনেক যে আছে। এখানে আবার এটা চলতো, যদি আমাদের যদি এরকম ফ্যাসিলিটি থাকতো, এরকম এখানে এই যে এটা ব্যবহার করবো, তাহলে মানুষ সুজিত বাইরে যে যেত না। কাজটা করলো, নিয়ন্ত্রণ করে ওই দেশে কইতো তুই যদি আমার এটা নেস তাহলে এত টাকা দিয়ে কিনা নে, আমার কাছে এটা বানিয়ে নিয়ে আসে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ